এই ছোট কিউট মিনি রাইস কুকারটা কেনার শখ আমার অনেক দিন যাবতই ছিল। তো এই পিঙ্ক কালারটা প্রায়ই আমি অনেক পেজে খুঁজেছিলাম, কিন্তু বেশিরভাগ পেজেই হলুদ, কালো আর সবুজ কালারটাই অ্যাভেলেবেল ছিল, পিঙ্ক কালারটা আমি পাচ্ছিলাম না। তো অবশেষে পিঙ্ক কালারটা পেয়ে যাওয়ার সাথে সাথে আমি অর্ডার করে দিই। আর আজকে আমি এটা আনপ্যাকিং করেছি। তো এটাতে আজকে আমি রান্না করে দেখাবো যে এটাতে কি কি রান্না করা যায়। তো প্রথমে আমি এটাতে ক্যামেরা অন করার আগেই পানি দিয়ে একটু ফুলকপি হাফ বয়েল করে নিয়েছি। তো আজকে আমি এটাতে রামেন রান্না করব, তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম রামেনটা হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিব। তো যখন দেখলাম বলক চলে আসছে, তখন আমি রামেনের সাথে যে মশলাগুলো ছিল সেগুলো একে একে করে দিয়ে দিলাম। এই চিলি সসটাও ছিল, এটাও দিয়ে দিয়েছি। তো এখানে আমি দেওয়ার পর দেখলাম যে না, খুব তাড়াতাড়ি সুন্দর করেই রান্না হয়ে যাচ্ছে। তো আমার রামেনটাও রান্না হয়ে গেল। এখন আমি রামেনটা বাটিতে সার্ভ করে নিব। এখন আমি রামেনের সাথে খাওয়ার জন্য কিছু সাইড ডিশ রান্না করে নিব। তো এখানে আমি ফুলকপি, যে সিদ্ধ করে রাখা ফুলকপি ছিল সেটা দিয়ে দিলাম, আর হাফ করে কেটে রাখা মাশরুম দিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিলাম সয়া সস আর একটুখানি গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব এখানে গার্লিক ড্রেসিং সস দিয়ে আমি একটু ভালো মতো ভাজা ভাজা করে নেড়ে চেড়ে তারপর এখন এটা আমি সার্ভ করে নিলাম। তারপর আবার প্যানে একটু তেল দিয়ে আমি এখানে ডিম পোচ করে নিব, 2টা ডিম, আমরা যেহেতু 2জন খাবো তাই আমি 2টা ডিম পোচ করে নিলাম। দেখতে পেলাম যে এইখানে রাইস কুকারটাতে ডিমটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেল। এতে বুঝতে পারতেছেন যে এই রাইস কুকারটাতে বয়েলের সাথে সাথে ভাজাটাও খুব ভালো হয়। আর আমি এখানে কিছু চিংড়ি মাছ হালকা করে লাল করে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি আবার তেল দিয়ে, আমার ফ্রিজে কিছু পুরোনো নাগেটস ছিল, তো এই নাগেটসগুলোকেও আমি তেলের মধ্যে সুন্দর করে ফ্রাই করে নিলাম। এই মিনি রাইস কুকারটা আমার কাছে এত ভালো লেগেছে, আমি ভাবছি যে এটার মধ্যে একদিন পোলাও খিচুড়ি রান্না করে আপনাদের দেখাবো। তো এই নাগেটসগুলো আমার সাইড ডিশ হিসেবে খাওয়া হয়ে যাবে। এই হলো আমার আজকের রান্না। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারাও কিন্তু এই রামেন শীতের মধ্যে একবার হলেও ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।